তোমাদেরকে মায়ের কথা বললে কেঁদে ফেলবো, সত্যি কথা বলতে। হ্যালো এভরিওয়ান, আজ মানে গুড মর্নিং, গুড আফটারনুন কিচ্ছু বলবো না, এখন বাজে 3টে। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম। তোমরা কেমন আছো বলো। আমি আজকে ভালো আছি কি খারাপ আছি কিচ্ছু বলবো না, কারণ আমার মনটা ভালো নেই, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আর থাম্বনেল দেখেও বুঝে গেছো। তো কথাটা হচ্ছে এই যে এখন খেতে বসেছি, একটা ডিম সেদ্ধ নিয়েছি, শসা কুচি নিয়েছি, একটা লেবু আর শাক ভাজা, শাক আর আলু ভাজা নিয়েছি। কালকে সারা দিন ভাত খাওয়া হয়নি, খাইনি, রুটি খেয়েছি, তোমরা আগের ব্লগে দেখেছো। তো আজকে ওই জন্যই ভাতটা করেছি। এবার ব্যাপারটা হচ্ছে মানে আমার বর বাড়িতে নেই, ও বেরিয়েছে। বেরিয়েছে বলতে ওর একজন মানে কাছের মানুষ বলতে পারো, সে আর নেই, তো সেখানে ও গেছে। তো কথাটা হচ্ছে যে তোমাদেরকে কিভাবে বলি, আমারও মনটা একদম ভালো নেই। ভাবছিলাম যে আজকে ভিডিও শ্যুট করব না, ভালো লাগছে না কিছু, মানে মনে হচ্ছে যে আজ ভিডিও করব না, তবু ভাবছি একা একা বসে থেকেও কি করব, তোমাদের সাথে যদি দুটো কথা শেয়ার করে ভালো লাগে তো সেটা মনে হয় অনেকটা আমার ভালো লাগবে। তোমরা শোনো আর না শোনো, হয়তো 2-4 জনও শুনলেও হবে। তো এটা এপ্রিল মাস, আমার জন্ম মাস বলতে পারো। তো সেই মাস, যে মাসটা হচ্ছে লাস্ট মাস আমি মায়ের সাথে ভালোভাবে কাটানো মুহূর্তগুলো আছে। এই মাসের পরের মাস মানে মে মাসে আমার মা মারা গেছে। তো কথাটা হচ্ছে যে আমার প্রচণ্ড মন খারাপ লাগছে, মানে আমি কি বলবো, যে তোমাদেরকে এসব কথা না বললেও হতো, ভিডিও না করলেও হতো, তো তোমাদের কাছে তো কম বেশি আমি সব কিছু শেয়ার করি। তো সেটাই মনে হচ্ছে যে এত খারাপ লাগা কাজ করছে না, তোমাদেরকে কি বলবো, আমার খেতে ইচ্ছে করছে না, কিছু ভালো লাগছে না। একটা মেয়ের যদি মা না থাকে কি কি প্রবলেম ফেস করতে হয় একটা মেয়েই বোঝে। অনেক কিছু ঘটনা ঘটে জানো তো, যেগুলো হয়তো সব এইভাবে তোমাদের ভিডিও দিয়ে বা এরকম পাবলিক করাটা যায় না, কিন্তু মানে সত্যিই ঘটে, যেগুলো কিভাবে তোমাদেরকে আমি শেয়ার করবো আমি বুঝতে পারছি না। মানুষ চায় যে এর তো মা নেই, এর হয়তো আমাদেরকে প্রয়োজন পড়বে বা এর আমাদেরকে মানে দরকার পড়বে, তো একে যেমনভাবে মাথা মুড়িয়ে যেমনভাবে চালাবো সেইভাবে চলতে পারি, কোনো অসুবিধা হবে না। যেমন হুকুম করব সেইভাবে হয়তো চলবে, যেমন বোঝাবো সেইভাবে হয়তো চলবে। যেহেতু মা নেই বা কেউ বলার নেই, কারো কাছে আমার কিছু শেয়ার করার নেই, মানে আমি বোঝাতে পারছি না, আমি জানি না। মানে আমি মাঝে মাঝে না ট্রমার মধ্যে চলে যাই, মায়ের ওই মারা যাওয়ার দিনগুলো মানে ফ্ল্যাশব্যাক গিয়ে চলে যাই আর কি, মানে আমার মাথার মধ্যে মানে ওইগুলোই চলে। মা যেদিন মারা গেছিলো সেদিন আমি একা ঘরে ছিলাম, ডাক্তার আমাকে ভিডিও কল করে বলছে যে এই দেখুন আপনার মাই আস্তে আস্তে চলে যাচ্ছে, বলে মায়ের উপরে ফোনটা দেখিয়ে বলছে। তারপরে চারিপাশের যারা থাকে স্যাচুরেশন মিটার যাই যাই থাকে মানে ওগুলো দেখা যায়, তো সেইগুলো দেখছি আস্তে আস্তে কি তাড়াতাড়ি নেমে যাচ্ছে। ওইগুলো না আমি মানে মনে পড়লে আর নিজেকে ঠিক রাখতে পারি না, মানে কোথায় যেন হারিয়ে যাই, মনে হয় খুব কষ্ট হয়, মানে তোমাদেরকে আমি কিভাবে বোঝাবো আমি জানি না, তোমরা শুনবেও কি না সেটাও জানি না। আমার ভালো লাগছে বলতে, তাই আমি ক্যামেরাটা অন করে আমি বসে পড়েছি তোমাদেরকে শেয়ার করতে। আজকে আমার খুব মন খারাপ করছে জানো তো, মানে আমি যেগুলো চাই না, যেগুলো আমি মানিয়ে নিতে পারি না, সেইগুলোই হয়তো আমার সাথে ঘটে বা ঘটবে ভবিষ্যতে। যাদেরকে আমি মানে পছন্দ করি না, যারা আমাকে ভীষণ হারে কষ্ট দিয়েছে, মানে সেই জায়গাটা থেকে আমি তাদেরকে মুছে ফেলেছি, ভালো লাগা ভালোবাসা বা কাছের মানুষ বলতে যেটা বোঝায় সেখান থেকে মুছে ফেলেছি। তাদেরকে আমার হয়তো পরবর্তীকালে তাদের সাথে থাকতে হবে বা তাদেরকে আমার শরণাপন্ন হতে হবে, এইগুলো আমি চাই না। মানে আমারও খুব কষ্ট হয়, মনে হয় মা যদি থাকতো না, যদি আমি ছুটে চলে যেতাম মায়ের কাছে, মার কাছে আমি সব কথা শেয়ার করতাম, মা নিশ্চয়ই আমাকে এখান থেকে বের করতে পারতো বা মানে আমি তোমাদেরকে মায়ের কথা বললে কেঁদে ফেলবো, সত্যি কথা বলতে খুব কষ্ট হয়। মানে মা মারা যাওয়ার পরে রিলেটিভরা তো অনেক কিছু করেছে, সেটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। একটা ঘটনা মনে পড়ে, আমিও অসুস্থ ছিলাম, কোভিডে আমার মা মারা গেছে, তোমরা যারা জানো না তাদেরকে বলি, কোভিডে মারা গেছে। আমারও কোভিডটা হয়েছিল, আমি বাইরে বেরোতে পারছিলাম না, অসুস্থও ছিলাম, আমার দাদা একা হসপিটালে যেত, আমি দাদা একা একা যাই বলে আমার একটা রিলেটিভকে আমি ফোন করে বলেছিলাম যে একটু আমার দাদার সাথে যাবে। সে এই আমার দোকান আছে, আমি মাল করব, দোকানের বাজার করতে হবে, আমি এখন পারবো না, ফোন রাখ ফোন রাখ। তারপরে আরেকজন রিলেটিভকে বলেছিলাম যে আমার খুব শরীর খারাপ লাগছে, একটু ওষুধ এনে দেবে,
বলছে আমি বাজারে 14 বার আসতে পারবো না, একবারই আসবো, যখন ওষুধ নিয়ে যাব তখন, সেটা যখন হবে হবে। কত স্মৃতি আছে যেগুলো মাকে সামনে পেলে মনে হয় যে মন খুলে সব অবজেকশন করব, যে মা আমাকে এই করেছে, ও ওই করেছে, আমার সাথে এরকম করেছে, ও এরকম করেছে, যেগুলো মানে আমি কাউকে বলতে পারি না বা বোঝাতে পারি না যে আমার সমস্যাগুলো কোথায়, বা আমি মানে যাই হোক, এমনকি বিয়ের পরেও, মানে বিয়ের পরের কথাও বলছি, যাদের বাড়িতে এসেছি তারাও অনেক কিছু বলেছে, যেমন বড় লোকের বউগুলো ঘরের মধ্যে থেকে 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 করোনা বাদিয়ে বাদিয়ে মরে যাচ্ছে, আর আমরা বাইরে কাজ করছি, আমাদের কিছু হচ্ছে না, এটা বলেছে। তারপরে এরকম একদিন তালের বড়া বানিয়েছি, আমাকে বলছে যাও ছাদের উপরে যাও, তোমার মাকে ছাদের উপরে ছুঁড়ে দিয়ে এসো, খুঁটে খুঁটে খাক ভূত হয়ে। আমি জানি না যে একটা, তোমাদের সাথে যদি এটা হতো তোমরা কীভাবে নিতে, কিন্তু আমি না এই কথাগুলোতে খুব কষ্ট পেয়েছি, মানে আমার খুব খারাপ লাগা কাজ করেছে। আমি যে মানুষগুলোকে মন থেকে এই সমস্ত ঘটনার ফলে মুছে ফেলেছি, তাদের সাথে আমি আর ফার্দার কোনোভাবে যোগাযোগ বলো, তাদের মুখ দর্শন বলো, বা তাদের মানে কোনোভাবে হেল্প বলো, আমি কিচ্ছু নিতে চাই না, করতে চাই না। জানি না ভগবান আমার ভাগ্যে কী লিখেছে, হয়তো অন্য কিছু লিখেছে। আমি মানে কি বলবো, নিজেও সেলফ ডিপেন্ডেন্ট নই, নিজের মতো করে থাকার মতো, অন্যের উপর নির্ভরশীল। আমি জানি না, মানে আমার খুব খারাপ লাগে, এমন এমন ঘটনা হয় আমার সাথে, বা এমন এমন অপছন্দের জিনিসগুলো আমাকে মানিয়ে নিতে হয়, যেগুলো মনে হয় যে আমি ছুটে চলে যাই মায়ের কাছে, মানে আমার ভালো লাগে না, মানে ভালো লাগে না, মানে ভালো লাগে না, মনে হয় মা থাকলে আমি এগুলো শেয়ার করতাম, আমি কাকে শেয়ার করবো, কাকে বলবো। কী বলো তো, কতজন তোমার কটা কথা শুনবে, মানে বন্ধুবান্ধব কদিন তোমার এই প্যানপ্যানানি শুনবে, আর মানে কেউ এক কথা শুনতে তো চায় না, কিন্তু আমার এই জিনিসগুলো মন থেকে মুছতেও পারি না, আমার খুব মায়ের কথা ভেবে মন খারাপ লাগে। মানে আমি কোনোদিন ভাবিনি যে মাকে আমি 23 বছর বয়সে হারিয়ে ফেলবো। আর এটাও তোমাদের বলে রাখি যে আমার মা মারা গেছিলো বলেই আমার বিয়েটা হয় এত তাড়াতাড়ি, না হলে হয়তো হতো না, সত্যিই হতো না। তো মাঝে মাঝে মানে আমি দুপুরে শুতে পারি না, একসাথে দিনগুলো কাটাতাম, তো মানে দুপুরের টাইমটা একসাথে কাটাতাম, মনে হয় দুপুরের টাইমটা যেন আমাকে কুরে কুরে খায় একা, মানে একা থাকলে ওই টাইমগুলো আমার আর কাটতেই চায় না কোনোভাবে। আমি হয়তো মাসের মধ্যে 1-2 রাত মাকে না দেখে ঘুমাই, বাকি রাতগুলো আমি কোথা থেকে যেন মাকে দেখতে পাই, মানে মার কথা মনে পড়ে। কেন আমার মাকে আমার থেকে কেড়ে নিল, এই উত্তরটা আমি পাইনি। মানে অনেকের কাছের মানুষ অনেকের কাছ থেকে কেড়ে নেয়, ভগবানে নেয় কি তাদের ওই অবধি আয়ু থাকে তোমরা বলবে, কিন্তু কি বলতো, ওই মানুষটা চলে যাওয়ার পরে আমার জীবন পুরো উল্টে পাল্টে গেছে, নিজেকে যা ভেবেছিলাম তার পুরো উল্টো, মানে তার উল্টো ঘটনা আমার সাথে ঘটেছে। যাই হোক, তোমরা এই ভিডিওটা কিভাবে নেবে আমি জানি না, আমার মনে হয়েছে যে আমি তোমাদের সাথে আমার এই কথাটা শেয়ার করব, তাই করলাম। হয়তো ভিডিওটা কেউ দেখবে না, হয়তো 2-4জন দেখবে, যারাই দেখো প্লিজ একটা কমেন্ট করো, তোমাদের মতামত জানিও। আর যেটা বলবো যে এটা কিন্তু পুরোটাই আমার মানে পার্সোনাল, হয়তো অনেক কথা বলতে পারলাম না, হয়তো অনেক কথা বলতে গিয়েও চেপে গেলাম, বলাটা উচিত হবে না ভেবে। তো যাই হোক, যেটুকু বলেছি আশা করি তোমরা আমার কষ্টটা বুঝতে পারবে। তো তোমরা কমেন্ট করো, যারা দেখবে একবার কমেন্ট করো, এইটুকুই বলবো, আর কিছু বলবো না।